This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সকলের নজর কোচবিহারের দিকে। তারুণ ঘোকসাডাঙ্গা, সেখানে শুভেন্দুর কনভয় আর সেই কনভয়ের মধ্যে হামলা। রাজ্যের বিরোধী দলনেতার কনভয় জেড প্লাস ক্যাটাগরি যিনি পান, জেড ক্যাটাগরি নিরাপত্তা যিনি পান, তার কনভয়ে হামলা। পুলিশের সামনে ইট বাঁশ নিয়ে হামলা, ভাঙলো শুভেন্দুর গাড়ির পিছনের কাঁচ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন উদয়ন গুহর নেতৃত্বে রোহিঙ্গা ও বাংলাদেশিরা হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ। শুভেন্দু অধিকারীর বদলাও হবে, উদয়ন গুহর সঙ্গেও হিসেব হবে, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, সবার আগে সেই ছবি আপনাদের দেখিয়েছি। শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতরকার ছবিও টিভি9 বাংলা সবার আগে আপনাদের দেখিয়েছে। এই হামলার ঘটনার পর কি বলেছিলেন শুভেন্দু, শোনাই আপনাদের। কাঠের মোটা বাটামে চলুন, এই গাড়ির পিছনে এই দেখো পাথর দিয়ে বুলেট প্রুফ গাড়ি ভেঙেছে। আর এখানে ধপা ধপ, এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারিনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। এই পুরো দেখুন, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন, আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতেন, আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতো নাকি কিছু? যারা বাংলা ভাষার বিরুদ্ধে বাংলার মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে কুচবিহারের মাটিতে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত আমাদের দলের সৈনিকরা। দেখুন, প্রথমত আমরা এর আগে থেকে খবর পেয়েছিলাম যে এই ধরনের জমায়েত বিভিন্ন জায়গায় আছে। বারংবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এবং যখন আমরা খাগড়াবাড়িতে এসে পৌঁছই কুচবিহারে, রীতিমতন একেবারে লোহার রড, কাঠের বাটাম এবং সমস্ত ধারালো অস্ত্র নিয়ে একেবারে গাড়ির উপর চড়াও এবং বিরোধী দলনেতাকে একেবারে প্রাণে মেরে ফেলবার যে চক্রান্ত, এটা বোঝা যায়। দেখুন, বিরোধ প্রতিরোধ অনেক রকম ভাবে হতে পারে। দূর থেকে প্রতিরোধ জানানো যায়, প্রতিবাদের ভাষা অন্যরকম হতে পারে। তাই বলে আক্রমণ, ধারালো অস্ত্র, পাথর, লোহার রড, এটা হতে পারে না। কোনো ধরনের কোনো সভ্য সংস্কৃতিতে এই ধরনের আক্রমণ, এক কথায় বলবো যে এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার পুরোভাবে কোলাপস হয়ে গেছে, সেটা আজকে আবারও কিন্তু প্রমাণিত। কুচবিহারে প্রবেশের আগে আমি ওনাকে সাবধান করি যে এই ধরনের ঘটনা হতে পারে এবং যে বুলেট প্রুফ গাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া, সেই বুলেট প্রুফ গাড়িতে আমি ওনাকে বসতে বলি, অনুরোধ জানাই এবং উনি আমার কথা রাখেন, যার জন্য আজকে হয়তো ওনার প্রাণ রক্ষা হয়েছে। নইলে পরে এতক্ষণ হয়তো ক্ষতবিক্ষত অবস্থায় ওনাকে আমাদের পেতে হতো বা দেখতে হতো। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। এটি আরেকবার, এই ঘটনা আরেকবার প্রমাণ করলো যে একটি রাজ্যে যদি বিরোধী দলনেতা যদি ঘুরতে না পারেন, তাকে যদি তার সিকিউরিটির সাথে এই ধরনের ব্রিচ হয়, তাহলে পরে তো অত্যন্ত চিন্তার বিষয় যে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তারা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তাই এসআইআর থেকে সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের করা উচিত বলে আমার মনে হয়। এবং এই কেন্দ্রীয় বাহিনী নামলে পরে দেখবেন এগুলো সব ঠান্ডা হয়ে যাবে এবং আমরা প্রত্যেকটা হিসাব লিখে রাখছি ডায়েরিতে, কাউকে ছাড়া হবে না। এই যত গুন্ডা সন্ডা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা সব জন্তু জানোয়ারগুলো, তাদের সময় এলে
আমরা আলিপুর জুতে বন্দি করে দেখানোর ব্যবস্থা করব। রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলা হয়েছে কোথায়? কোচবিহারে। আর এ সম্পর্কে কোচবিহারের বর্ষিয়ান নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলছেন যে বিরোধী দলনেতার উপর কোনো হামলা হয়নি, আসলে তিনি জনরোষের শিকার হয়েছেন। কেউ দায়ী নয়, শুভেন্দু অধিকারী জনরোষের শিকার হয়েছে। কারণ বেশ কিছুদিন থেকে শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্বের জিগির তুলে দাঙ্গা লাগাতে চাইছে, এনআরসির নাম করে বাঙালিকে যেমন হেনস্থা করতে চাইছে। সুতরাং এটা জনরোষের শিকার। শুভেন্দু অধিকারী যদি সংযত না হয়, আগামী দিনে যেখানেই যাবে শুভেন্দু অধিকারী সেখানেই কিন্তু জনরোষের শিকার হতে হবে। আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকলে, অঙ্গুলি হেলন না থাকলে এইভাবে রোহিঙ্গারা এসে তারা এইভাবে বিরোধী দলনেতার গাড়ির উপর চড়াও হতে পারতো না। মহামান্য হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের 65 জন এমএলএ আমরা টিকিট করেছিলাম। এটা অত্যন্ত দূরদৃষ্টিতা সম্পন্নভাবে রায় দিয়েছেন যে না, একসঙ্গে 65 জন যাওয়া উচিত না। ওদের হয়তো এমন ইঙ্গিত ছিল যে 65 জন এমএলএ এলে 65 জন এমএলএকেই ওরা খুন করবে। আর ওনার সবচাইতে ভয় ওই যে রোহিঙ্গাদের লেলিয়ে দিচ্ছে, ওদের নামটা যদি কেটে যায় এই এসআইআরে। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখা, রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি যেরকমটা বললেন যে জনরোষের শিকার হয়েছেন বিরোধী দলনেতা, কেউ হামলা করেনি এবং ইতিমধ্যেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি যেরকমটা অভিযোগ করেছেন যে উদয়ন গুহর নেতৃত্বে গোটা ঘটনাটা পরিকল্পনা করে করানো হয়েছে, অর্থাৎ পূর্ব পরিকল্পিত একটা হামলার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় আজ এই ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, পুলিশের সামনে ইট বাঁশ নিয়ে হামলা এবং শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনের কাচ একেবারে ভেঙে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মূলত তার যেটা বক্তব্য, উদয়ন গুহর নেতৃত্বে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা এই হামলা চালিয়েছে এবং কাদের সামনে এই হামলা চালিয়েছে? পুলিশের সামনে এই হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এবং এই ঘটনায় আমরা এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, সবার আগে ব্রেক করছে TV9 বাংলায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই হামলার ঘটনা, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে যে হামলা, সেই হামলার ঘটনায় এক গ্রেফতার। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, একেবারে দেখো, জেলার পুলিশ সুপার তিনি এই খবরটি দিয়েছেন এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে TV9 বাংলারই একটা ছবি দেখিয়ে তিনি একজনকে শনাক্ত করার কথা বলেছেন এবং তাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং কোচবিহারের 2 নম্বর ব্লক, অর্থাৎ এই কোচবিহার শহর সংলগ্ন যে উত্তর বিধানসভা এলাকা, এখানকার ঢান্ডিংগুড়ির বাসিন্দা, তাকে গ্রেফতার করা হয়েছে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানোর ঘটনায়। ফলে এই যে গোটা ঘটনাটা সকাল থেকে হয়েছে এবং আসার পর থেকে একের পর এক যে ঘটনা ঘটেছে, একাধিক ব্যক্তি একাধিক জায়গায় গাড়ির ওপর হামলা চালিয়েছেন, গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। বুলেট প্রুফ গাড়িতে না থাকলে শুভেন্দু অধিকারীর আজকে জায়গা হতো মর্গে, তিনি নিজে বলেছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের গ্রেফতারির খবর পাওয়া গেছে এবং জেলার পুলিশ সুপার সাংবাদিকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তিনি একটি ভিডিও কাটিং তিনি পেশ করেছেন এবং তাতে দেখাচ্ছে যে লোকটি, তাকে গ্রেফতার করানোর কথা হয়েছে। রঞ্জিত দে তার নাম, তাকে গ্রেফতারের এই মুহূর্তে একজনকেই গ্রেফতারের খবর কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। মঞ্জিরা, এই মুহূর্তে যাকে গ্রেফতার করা হয়েছে তার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সবার আগে। সেই ছবি দেখাচ্ছে TV9 বাংলায়। এই মুহূর্তে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলো। সুমন, আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, দর্শকদের জানাতে চাইবো, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় সম্পর্কে কি জানতে পারছি আমরা? দেখো, পুলিশ সুপারের দপ্তর থেকে যেটা পুলিশ সুপার জানিয়েছেন যে তিনি একটি ছবি ফরওয়ার্ড করেছেন এবং নামও একটা ফরওয়ার্ড করেছেন। তাতে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু এই ইসে হয়েছেন আর তাকে গ্রেফতার করা হয়েছে
এবং তার নাম রঞ্জিত দে, তার বাড়ি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এসপি কোচবিহারের এসপি তিনি যে ছবি পোস্ট করেছেন এবং টিভি9 বাংলার লোগো দেখা যাচ্ছে, যে ছবি সবার আগে টিভি9 বাংলা দেখিয়েছে এবং সেই ছবি পোস্ট করা হয়েছে, কোচবিহারের এসপি পোস্ট করেছেন এবং এই ছবি দেখিয়েই একজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই হামলায় একজনের নাম রঞ্জিত দে, তাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেটাই খবর। তার পরিচয় সম্পর্কে যেটা আমরা জানতে পারছি, সুমন আমাদেরকে জানাচ্ছিলেন। সুমন, কোচবিহার 2 নম্বর ব্লকে তার বাড়ি এবং ধাংডিঙ্গুড়ি অঞ্চল অর্থাৎ পুন্ডিবাড়ি যে পুলিশ এরিয়া রয়েছে সেই পুন্ডিবাড়ি পুলিশ থানা এলাকার ধাংডিঙ্গুড়িতে তার বাড়ি। তাকে গ্রেপ্তার করার খবর স্বয়ং পুলিশ সুপার দিয়েছেন এবং পুলিশ সুপার যে পোস্টটি করেছেন তাতে স্পষ্ট হয়েছে যে টিভি9 বাংলাতে যে ভাঙচুরের সময় যে ছবিটা দেখানো হচ্ছিল সেই ছবিটাকেই কিন্তু এসপি সাহেব তার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন এবং সেই মোতাবেক যিনি ছিলেন তার নাম রঞ্জিত দে, তাকে বলা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে গোটা ঘটনাক্রম, একের পর এক জায়গাতে হামলা, কোথাও বাস দিয়ে, কোথাও লাঠি দিয়ে। নজর রাখো আপাতত। তোমাকে ধন্যবাদ শুভেন্দু অধিকারী। আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন গোটা ঘটনায়।